ময়দার মধ্যে টমেটো পেস্ট দিয়ে আজকে বন্ধুরা এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা ইউটিউবে আপনারা আগে হয়তো কখনো দেখেননি। তো চোখ রাখুন পুরো ভিডিওটা জুড়ে, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো টমেটো পেস্ট। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বন্ধুরা ময়দার মধ্যে টমেটো পেস্ট দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা ইউটিউবে কখনো কোথাও দেখেননি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে নিয়েছি ময়দা। তো ময়দার মাপটা আমি বলছি না, ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এই ময়দার মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো এখানে আমি জোয়ান নিয়েছি। তো জোয়ানটা আমি হাতে এইভাবে রগড়ে দেব, ফ্লেভারটা ভালো আসবে। এই জোয়ানটা কিন্তু বন্ধুরা আমাদের হজমে খুবই সাহায্য করবে। তো আমি রগড়ে এইভাবে জোয়ানটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আপনারা কম বেশি করতে পারেন। তো আমার ছেলে মেয়ে তো ঝাল খেতে একেবারেই পছন্দ করে না, তার জন্য আমি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 চামচ নিয়েছি কসুরি মেথি। তো কসুরি মেথিটাও আমি এইভাবে হাতে রগড়ে দেব, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে বন্ধুরা। ময়ানের জন্য দিয়ে দেবো এরকম ছোট চামচের 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবার ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একটু চেক করে নেব। এই দেখুন মুঠ করলাম, মুঠ হয়ে গেল। এই দেখুন ভেঙে দিলাম, কত সুন্দর মিলিয়ে গেল। ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। কাঁচা টমেটোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। বীজগুলো যেটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তো ভালো করে ছেঁকে নিয়েছি, 1 বাটি পরিমাণে আমি নিয়েছি টমেটোর পেস্ট। তো আপনারা ময়দার পরিমাণ অনুপাতে টমেটো পেস্টটা নিয়ে নেবেন। তো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেব টমেটো পেস্ট। পুরোটা এখানে আমি দিয়ে দেব। ময়দার মধ্যে টমেটো পেস্ট দিয়ে আজকে বন্ধুরা এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা ইউটিউবে আপনারা আগে হয়তো কখনো দেখেননি। তো চোখ রাখুন পুরো ভিডিওটা জুড়ে, আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পুরো টমেটো পেস্ট। আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। টমেটো পেস্ট আর ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। জল ব্যবহার কিন্তু করব না, এখন টমেটো পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা। টমেটো পেস্ট দিয়ে আমি দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি, এই টমেটো পেস্ট যেটা দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছে। তো ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখুন ডোটা আমি এই রকম করে মেখে নিয়েছি। তো এই ডোটার উপর থেকে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেলটা লাগিয়ে নেব এইভাবে। সাদা তেল তো লাগিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো 1/2 ঘন্টা পরে বন্ধুরা ফিরে আসছে। 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। তো এবার ঢাকা চাপাটা খুলে নেব। এইটাকে একটু আরেকটু মেখে নেব। মেখে নিলাম আরেকটু। তো এইখান থেকে আমি এখন লেচি কেটে নেব। একেবারে ছোট করব না, যেভাবে আমরা পুরি তৈরি করি সেই রকম মাপের লেচি কেটে নেব। এইরকম করে আমি লেচিগুলো কেটে নেব। তো বন্ধুরা সবগুলো লেচি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। তো এবার বেলে নেব।
বেলার জন্য আমি বেলনাতে একটু তেল লাগিয়ে নিলাম সাদা তেল। এবার এই যে থালার উপরে আমি বেলে নেবো, এইখানটায় একটু তেল লাগিয়ে নিলাম। তো এইখান থেকে একটা লেচি নিলাম, এবার বেলে নেব। তো এবার এটা বেলে নেব, যেভাবে আমরা পুরি তৈরি করি সেইভাবে আমি বেলে নেব। দেখুন একটা বেলে নিলাম। তো দেখুন একেবারে মোটাও করিনি আর একেবারে পাতলাও করিনি, কত সুন্দর গোল হয়েছে দেখুন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বেশ অনেকগুলো বেলে নিয়েছি, এই দেখুন 2 থালা বেলে নিয়েছি। বাকিগুলো কিন্তু এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছি। তো এইগুলো প্রথমে ভেজে নেই, তারপর বাকিগুলো বেলে আবারও ভেজে নেব। তো চলুন এবার রান্নাঘরে চলে যাই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একে একে এগুলো দিয়ে দেবো। তো আমি 1 পিস করে দিব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে, এই দেখুন একেবারে লুচির মতো ফুলছে। কি সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একবারে বলের মতো। কত সুন্দর প্রত্যেকটা বলের মতো ফুলে যাচ্ছে দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতে তো জাস্ট অসাধারণ হবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বেশ অনেকগুলো তৈরি করে নিয়েছি, দেখুন প্রত্যেকটা কতটা ফুলকো হয়েছে। তো একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, এই দেখুন কতটা ফুলকো হয়েছে, যত এত ফুলেছে যে ফেটে গেছে এইখানে। তো আমি ভেতরটা কেমন হয়েছে ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন একেবারে নরম। তো একটু খেয়েও দেখি কেমন হয়েছে। দারুণ লাগছে, মশলাতে ঠাসা, দারুণ অসাধারণ লাগছে। তো এমনি এমনি গরম গরম হেভি লাগছে। ময়দার মধ্যে টমেটো পেস্ট দিয়ে বানিয়েছি বন্ধুরা, একেবারে ভিন্ন স্বাদের হয়েছে। সত্যি আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর লাগছে। তো আপনারা এগুলো চিকেন কষা বা আলুর দম বা কাবুলি ছোলার তরকারি ঘুগনির সঙ্গে পরিবেশন করতে পারেন, আরও ভালো লাগবে খেতে। তো এমনি এমনিও খাওয়া যাচ্ছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।